এই ছোটখাটো ছেলেকে কি ছাড়া দেবে না? আমি জানি না মন্ত্রতন্ত্র, আমি জানি না সাধন বোঝো, আমি এটুকু বলবো এবং গুরুকে স্মরণ করে সেই কুকুরটিকে মারছে। এ গরু কিন্তু ঘেউ ঘেউ করতে পারছে না। এমন সময় অষ্টগুরু দ্রোণাচার্য তার শিষ্যদের উপর ধরে নিয়ে আসে। তাই দূর থেকে শিষ্যরা কুকুরটিকে লক্ষ্য করে বলছে, এই গুরুদেব কুকুরটিকে যেভাবে বর্ণিত করেছে অর্জুন কেন, আমি তো মনে ভাবতে পারছি না এই কাজটা কে করলো। নিশ্চয় রয়েছে জঙ্গলের মধ্যে কোনো মহান পুরুষ, কোনো মহান ধনুর্বিদ রয়েছে জঙ্গলের মধ্যে। তাই তো সেই মহান পুরুষের চরণ দর্শন করে আমরা মুক্তি লাভ করি। চলো আমরা বন্ধ বন্ধ করে খুঁজে বেড়াই কে সেই মহান পুরুষ, কে সেই ধনুর্বিদ এই ভারতবর্ষে রয়েছে। তাই এদিকে এগুলো গুরু দ্রোণাচার্য আপনি জানতে পারে তার চরণে চরণার্থিত হওয়ার জন্য হাহাকার করে বসে আছে। এই গুরুদেব আমি ওই হিরণ্য ব্যাধের ছেলে একলব্য। আসুন আসুন গুরুদেব, যে কারণে এত আতঙ্কিত। আসুন গুরুদেব আসুন। এই দেখুন, এই দেখুন আপনার মাটির মূর্তি স্থাপন করে আমি মানব প্রবন্ধ ধীরে 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 সমাবেত পার্গ দিয়েছি গুরুদেব। আজ আমি সপ্তমী বার মাঝে দেখেছি, আজ আমার বার মাঝে দেখেছি গুরুদেব। আজ আমি সত্যনাথ আপনাকে প্রমাণ করে দিয়েছি। সত্যনাথের ছেলে হলো মানুষ, আর বড়নাথের ছেলে হলো মানুষ, আর সবার শরীরে গুরুদেব তুই তাহলে আমাকে গুরু বলে স্বীকার করেছিস। হে গুরুদেব, তাহলে কিন্তু জানিস যে গুরুকে গুরু দক্ষিণা দিতে হয়। শুনেছি শুনেছি গুরুদেব, পিতা পিতামহের কাছে শুনেছি গুরুর কাছে দীক্ষা নিতে হলে তাকে দক্ষিণা দিয়ে ঋণ শোধ করতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনেছি। তাহলে তুই তোর গুরুকে দক্ষিণা দিয়ে ঋণ মুক্তি হতে চান। হ্যাঁ গুরুদেব বলুন, বলুন আপনার কি লাগবে সেই গুরু দক্ষিণা। ওরে ব্যাধের ছেলে একলব্য, তুই সত্যি যদি আমাকে গুরু দক্ষিণা দিতে চাস তাহলে হাতে হাতে দান কর তোর গুরুকে প্রফুল্ল রাখার জন্য, তোর গুরুকে মনোরঞ্জন করার জন্য হাতে হাতে দান কর। গুরুদেব, এই যার সত্যের বিদ্যা আঙুলটি জঙ্গলে রয়েছে আমার বৃদ্ধ মা, রয়েছে আমার বৃদ্ধ বাবা। এই বিদ্যা আঙুলটি দ্বারা আমি স্বীকার করে তাদের দুমুঠো অন্ন তুলে দিতে পারি। আর আপনি যদি
তোমার দাদস্যের বিদ্যা কুচি কেটে নেবে প্রকাণ্ড শরীর আমার পক্ষ